যুক্তরাষ্ট্রে ৭১ সহ সব ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াতের আমির। ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের নিরাপদে রাখার আশ্বাস। এই পর্যন্ত আমাদের যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যে নতুন মোড়। সামিরা ডন সহ হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনের পুলিশের চিঠি। আমরা ইতিমধ্যে যেন কিছু আসামি দেশের বাইরে অবস্থান করছে, আর যারা দেশে আছে এরা তো বাইরে যেতে না পারে, আমরা অলরেডি ইমিগ্রেশনে আমরা চিঠি দিয়েছি। এবং অভিবাসী চাপে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জ, ১ বছরে বেড়েছে ৮৪%। উদ্বিগ্ন অঞ্চলটির স্থানীয় বাসিন্দারা। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ১৯৭১ সহ অতীতে দলের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এছাড়া নির্বাচনের আগেই পিআর পদ্ধতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোটেরও দাবি জানান জামায়াত আমির। যুক্তরাষ্ট্র থেকে আরিফুর রহমানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন কোবা আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় ১৯৪৭ সাল থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত দলের করা সব ভুলের জন্য ক্ষমা চান জামায়াত আমির। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সংখ্যালঘুরা সাংবিধানিক অধিকার অনুযায়ী নিরাপদে থাকবে। কোন চুক্তি যদি এমন মারাত্মক হয় যেটা জাতির একেবারে অনেক বড় ক্ষতি করে ফেলছে, ওই দেশের সাথে বাইলেটারাল ডিসকাশন বা ডায়ালগের মাধ্যমে আমরা একটা সলিউশন পাচ্ছি। ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালে আজকে কত ২২শে অক্টোবর এই পর্যন্ত আমাদের যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি। এ সফরে ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্ক, বাফেলো ও মিশিগানে আলাদা ৩টি সংবর্ধনা ও মতবিনিময় সভায় যোগ দেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার কথাও রয়েছে তার। মিলেমিশে চলার যে সংস্কৃতি আমরা গড়ে তুলেছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, ইমিগ্রেশনের জবাব পেলে জানা যাবে কতজন দেশে আছেন আর বিদেশে কারা কোন দেশে অবস্থান করছেন। আর যেসব আসামি দেশে আছে শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। ন্যায় বিচারের আশায় ফের মুখ বেঁধেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। মাসুদ আল আবনির রিপোর্ট। ২৯ বছর আগে ইস্কাটনের বাসায় রহস্যজনক মৃত্যু হয় বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর। ৩ দশকেও প্রশ্ন থেকেই গেছে, তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা। আর এমন সব প্রশ্নের জট এখনো খুলতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সময় গড়িয়েছে, বেড়েছে ভক্তদের কৌতূহল। তবে মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার সন্দেহকে আরও বাড়িয়েছে বিউটিশিয়ান রুবি ও রেজভির বক্তব্য। সালমান আত্মহত্যা করে নেই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে, সামিরা এসে ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। বিচারের দাবিতে ব্রিটেনে দীর্ঘ হয়েছে নীলা চৌধুরী ও ছোট ভাই চৌধুরী শাহরান বিল্টুর অপেক্ষা। সোমবার মামা আলমগীর কবিরের আবেদনে আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি রূপ নিল হত্যা মামলায়। আলমগীর কবির নিউজ 24-কে জানালেন, এখন প্রমাণ হবে এটি হত্যা। পাতো এসে মাটিতে লেগে যায়। তো এরকম অসংখ্য প্রমাণ আছে আমাদের কাছে। উঁচা মোটা মানুষ যদি ঝুলে, এই যে প্লাস্টিকের কভার, এটা ভেঙে যাওয়ার কথা, পাখনাটা বাঁকা হয়ে যাওয়ার কথা, কিন্তু না, গলার দাগটা চিকন আর রশিটা মোটা। হত্যা মামলায় ১১ আসামির মধ্যে সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন দেশেই আছেন। শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ব্যাংককে। এছাড়া লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি,
আব্দুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদের অবস্থান শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ। এতদিন যেসব তদন্ত হয়েছে সেগুলো ছিল রমনা থানায় অপমৃত্যুর মামলা ও হত্যা সন্দেহের উপর ভিত্তি করে। আশা করতেছি যে খুব শীঘ্রই আমরা কাউকে অ্যারেস্ট করতে পারবো। এটা আসলে মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি জানার জন্য যে দেশে তারা আছে কিনা। আর যারা দেশের বাইরে চলে গেছে তারা তো চলে গিয়েছে, আর যারা আছে তারা যেন যেতে না পারে সেজন্য আমরা চিঠি দিয়েছি। সালমান শাহের মা নীলা চৌধুরী নিউজ 24-কে বলেন, বেশিরভাগ আসামি দেশে পুলিশ গ্রেপ্তার করছে না। আবার একটা কথা বলছিল যে ওরা তো আমাকে তোমার কাছে ফিরে আসতে দিবে না। আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা মতো ছবি করে নাই সে, উনি তাকে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ করতে চাইছিল। এর কারণ তার সাথে নিয়ে আটকে দেওয়া এবং ঘরে অশান্তি হতো, যার জন্য ডনকে শেষের দিকে তার ঘরে সে রাখতো না, ঘরে থাকতো না। ঘরে অনেক লোকই থাকতো যাদেরকে সে হটাইতে চাইতো। মোস্তাক, যার সাথে বিয়ে হলো, সুইমিং কস্টিউম পরা স্বামীরার ফটোটা এখানে নাই, বাংলাদেশে হয়তো কাছে থাকতেও পারে অ্যালবামে, অথবা আমি ফেলে দিছি এটা বাজে ফটো বলে। তো আর ডনরা হাফ প্যান্ট পরা। তবে পুলিশের দাবি কয়েকজন দেশের বাইরে, বাকিরা যেন দেশ ত্যাগ করতে না পারে এজন্য ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। মামলার যে 11 জন এজাহার নামে আসামি করা হয়েছে, আমরা আসামিদের খোঁজ খবর নিচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি কিছু আসামি দেশের বাইরে অবস্থান করছে, আর যারা দেশে আছে বাইরে যেতে না পারে আমরা অলরেডি ইমিগ্রেশনে আমরা চিঠি দিয়েছি তারা যেন দেশ থেকে চলে যেতে না পারে। সালমান শাহের মৃত্যু নিয়ে সবশেষ তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। পিবিআই এর চূড়ান্ত প্রতিবেদনের উপর 2021 সালে নারাজি দেন সালমান শাহের মা নীলা চৌধুরী। প্রায় 4 বছর পর আদালত সেই রিভিশন আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আদেশ দেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। অভিবাসী চাপে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জ। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত 6000-এরও বেশি অভিবাসী নৌকায় করে দ্বীপপুঞ্জটিতে গেছেন, যা গত বছরের তুলনায় 84% বেশি। উন্নত জীবনের আশায় সমুদ্রপথে প্রতিদিনই বহু মানুষ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে, যার মধ্যে বাংলাদেশিরাও আছেন। এই বিপজ্জনক যাত্রায় দালালদের হাতে সর্বশান্ত হন অনেকেই। বেশিরভাগেরই স্বপ্ন বিলীন হয় সমুদ্রের গভীর জলে। সম্প্রতি তিউনিসিয়া, মরক্কো ও মৌরিতানিয়া হয়ে ইউরোপমুখী পথগুলোতে নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ। এই অবস্থায় ভূমধ্যসাগরীয় অভিবাসন রুটগুলোর মধ্যে প্রধান হয়ে দাঁড়িয়েছে আলজেরিয়া থেকে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জের রুটটি। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত 330টিরও বেশি নৌকায় 6000-এর বেশি অনিয়মিত অভিবাসী এই দ্বীপপুঞ্জে গেছেন, যা গত বছরের তুলনায় 84% বেশি। এটি আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছে। এতে উদ্বিগ্ন অঞ্চলটির স্থানীয়রা। এ পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান জানান ভ্যালেরিয়াক অঞ্চলের আঞ্চলিক নেতা মার্গা প্রোহেন্স। আফরিন মৌ, নিউজ 24। মালদ্বীপের হুলহুবালে সিনথেটিক ট্র্যাকে হয়ে গেল হোটেল এশিয়া এক্সিবিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কুলিনারি চ্যালেঞ্জ 2025। মেলায় অংশগ্রহণ করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর নাজমুল ইসলাম। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে পর্যটন, হোটেল ব্যবস্থাপনা ও মানব সম্পদ উন্নয়নে যৌথ সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। 3 দিনের এই আয়োজনে 48 দেশে 300-র বেশি প্রতিষ্ঠান ও প্রতিনিধিকে একত্র করেছে, যা বৈশ্বিক পর্যায়ে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। লন্ডনে জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তি উপলক্ষে সমন্বয় পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে লন্ডনের মাইক্রো বিজনেসেস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। শতবর্ষ উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা আবুল মুকিত চুনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় 2 পর্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বক্তারা অনুষ্ঠানের সফল আয়োজনের লক্ষ্যে নানা দিক নির্দেশনা ও পরামর্শ তুলে ধরেন। বিরতি ও নৈশভোজের পর দ্বিতীয় অধিবেশনে প্রধান সমন্বয়ক
আশিকুল হকের সভাপতিত্বে 8টি উপকমিটি গঠনের প্রস্তাব পেশ করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন এসআই আজাদ আলী, আনোয়ার হোসেন, আশিকুর চৌধুরী, সুলতান আহমেদ সহ অনেকে। ইতালিতে কমিটি গঠন করল হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে মুফতি অলিউল্লাহকে সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা সাইদ তালুকদার। এ সময় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালে। বিশেষ অতিথি ছিলেন ডক্টর মাওলানা শোয়েব আহমদ ও মাওলানা গোলাম কিবরিয়া। আগামী 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেন তারা। দর্শক, সংবাদের শুরুতেই আপনাদের যেমনটা জানিয়েছিলাম, 1971 সহ অতীতে দলের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ নিয়ে আরও তথ্য জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, জামায়াত আমিরের ক্ষমা চাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? এখানে একটা ব্যাপার স্পষ্ট ভাবে বলি যে জামাতে আমির একটা বড় ধরনের অবদান রাখবে এবং পাশাপাশি দুর্নীতি সহ অন্যান্য বিষয়গুলোকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সব ধরনের করবে। তো এখানে দল মত নির্বিশেষে সব মতাবলম্বী যারা ছিল তারা কিন্তু এই সংগঠন ছিল। আমি এই বিষয়ে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি ইয়াস আহমেদ বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলায় পেয়েছি। এখানে বলেছেন যে 47 থেকে এখন পর্যন্ত যদি কোনো ভুল হয়ে থাকে সেখানে তৃতীয়বারের মতো ক্ষমার কথা বলেছেন। দেখুন, বলতে চাচ্ছি 71-এর সময় আসলে জামাতের ভূমিকা কি ছিল, কিসের জন্য তারা ক্ষমা করছে? অর্থাৎ সেই গণহত্যার জন্য, সে ধর্ষণকারী অর্থাৎ হয়েছিল তারা কারা ছিল? জামাতের নেতা তারা করেছেন। আসলে কি এটার জন্য তারা ক্ষমা চাচ্ছেন? স্পষ্ট ভাবে বলার জন্য বিএনপির যুক্তরাষ্ট্রের নেতা কর্মীরা বলেছেন। এছাড়া আরেকটি বিষয় বলেছেন, জামাত যা রাজনীতিতে এখন পা রাখছে, অর্থাৎ জামাতের রাজনীতি করলে জামাতকে ভোট দিলে বেহেশতের চাবিকাঠি পাওয়া যাবে, এরকম যে কথাবার্তা শোনানো হচ্ছে, প্রবাসী যারা বিএনপি নেতা কর্মী তাদের এক ধরনের কথা বলছে। জামাত রাজনীতি এগিয়ে যাচ্ছে, তারা কি আফগানি রাজনীতি অর্থাৎ ইসলামিক শরিয়া রাজনীতি যাচ্ছে, নাকি সৌদি আরবে নাকি ইরানি রাজনীতি যাচ্ছে? তারা আসলে ইসলামিক সমর্থিত দল নাকি গণতান্ত্রিক দল? এই ছিল এখানকার সর্বশেষ খবর। আরিফুর রহমান, আপনাকে ধন্যবাদ। জুলাই অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিচার কাজ শেষ হয়েছে। রায়ের দিন ধার্য হবে 13 নভেম্বর। বৃহস্পতিবার শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, গণহত্যা করে নৈতিক ভিত্তি হারিয়েছেন শেখ হাসিনা। রংপুরে আবু সাইদ, রাজধানীর উত্তরায় মুগ্ধ, চাংখারপুলে আনাস। উত্তাল জুলাই আগস্টে শেখ হাসিনার ক্রোধের বলি হন এমন অনেকেই। হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 253টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা 213টি, বাকিগুলোর অধিকাংশই হত্যাচেষ্টা ও অপহরণের মামলা। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচার কাজ শেষ হয়েছে। 13 নভেম্বর এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে, এগুলো কাট করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না, এটা আমরা বলেছি। সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার শেষ দিনের যুক্তিতর্কে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জানান, শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে, তবু আমি যাব না, কিন্তু
প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে, ওনাকে যেতে বাধ্য হয়েছে। এই মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। অ্যাটর্নি জেনারেল বলেন, গণহত্যার বিচার না হলে জুলাই শহীদ আর আহতদের প্রতি অবিচার করা হবে। তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। প্রসঙ্গত, এই মামলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহত ব্যক্তি, চিকিৎসক সহ মোট 54 জন সাক্ষ্য দেন। জুলাই গণহত্যায় 1400-রও বেশি শহীদের পরিবার ন্যায় বিচার চান। 20,000-ও বেশি আহত যোদ্ধারা। তাদের প্রত্যাশা, ট্রাইব্যুনালে আসামিদের এমন সর্বোচ্চ শাস্তি হবে যাতে আর ক্ষমতায় গিয়ে কেউ দানব হয়ে উঠতে না পারে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। কোন দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। নানা ইস্যুতে ভিন্নমত থাকলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এসব কথা বলেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বলেন, বাংলাদেশে যা কিছু ভালো তা বিএনপির হাত ধরেই হয়েছে, আর এখন এই দলকেই ভিলেন বানানোর চেষ্টা চলছে। দেশকে সঠিক ধারায় ফেরাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। মহাকালীর মহানায়ক শহীদ জিয়া শিরোনামে এই বইয়ের সম্পাদনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আব্দুল হাই শেখদার। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্মের নানা দিক নিয়ে কথা বলেন বিশিষ্টজনরা। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন মহাকালের মহানায়ক। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়ার নাম আওয়ামী লীগ মুছে দিতে চেয়েছিল, এখন কেউ কেউ নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাগুলি সামনে নিয়ে আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। আমরা তর্ক বিতর্ক করি ঐকমত্য কমিশনের মতো, তারপরে জাতীয় ক্ষেত্রে যেন আমরা সবাই জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যেন আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ থাকি। আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমরা রাষ্ট্রীয় স্বার্থগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে তুলে ধরি। অন্যদিকে রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 16 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের টাকায় যারা বিদেশে বাড়ি করেছে তারা পরিকল্পনা করে এই নগরকে গড়ে তোলেনি। যাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মানুষের টাকা নিয়ে গিয়ে দুবাইয়ে বাড়ি বানানো, কানাডায় বাড়ি বানানো, তারা তো এসব দিকে মনোযোগ দেয়নি। একটা প্ল্যানিং করে পরিকল্পিতভাবে নগরায়ন তো করা, এটার দিকে তারা মনোযোগ দেয়নি। তারা কিভাবে 50টা, 100টা, 200টা বাড়ি বানানো যায় লন্ডনে, সেটাই তারা করেছেন। ডেঙ্গু নিরসনে সরকারের মন্ত্রণালয়গুলো ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন রিজভী। সেদিন দুর্ঘটনার শিকার পরিবারগুলো। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্কজিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জাতীয় নির্বাচনে পরিবর্তনের হাওয়া বড় ফ্যাক্টর হতে পারে খুলনা 1 আসনে। রাজনৈতিক পথ পরিবর্তনে ভোটের মাঝে নতুন হিসাব নিকাশ করছেন ভোটাররা। শিল্প কারখানা স্থাপন, কর্মসংস্থান, সুপেয় পানির ব্যবস্থা, কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি, সুন্দরবন কেন্দ্রিক পর্যটন, উন্নত স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ, প্রত্যাশার তালিকাটা দীর্ঘ ভোটারদের। আর নির্বাচিত হলে প্রত্যাশা পূরণের আশ্বাস দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ভোটের মাঝে বিএনপি প্রার্থীদের চ্যালেঞ্জ দিচ্ছে
জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপি। খুলনার শহরতলির বচিয়াখাটা ও সুন্দরবন খেসা প্রত্যন্ত দাকপ উপজেলা নিয়ে গঠিত খুলনা 1 আসন 520.89 বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে ভোটার 3,03,542 জন। কার্ডে ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। সবাইকে ধন্যবাদ।